আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা শহরই অত্যন্ত সম্মানিত দুইটা শহর পৃথিবীর বুকে। একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। এই দুইটা শহরই আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত। একটা শহরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, অর্থাৎ সম্মানিত করেছেন। হারাম ঘোষণা করেছেন, সম্মানিত করেছেন। ওই শহরে ওই জায়গায় কিয়ামতের আগ পর্যন্ত কোনো ধর্মের আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। শুধু হজের মাসসমূহ নয়, একজন হজকারী যখন হজ করতে যাবে, একজন ওমরাহকারী যখন ওমরাহ করতে যাবে, তখন তার জন্য ওই হেরেমের মধ্যে মিকাত যখন আপনি ইহরাম পরিধান করবেন, তখন আল্লাহ তাআলা বলেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ওমরাকারী খবরদার কখনোই ইহরাম পরার পর কোন রকম ফাসেকি কথা, ইয়ারকি ফাজলামো, অশ্লীল কথা, খারাপ চিন্তা, খারাপ কাজ, ফালা রাফাসা গুনাহের কাজ করো না, ফুসুকা ফাসেক কোনো কথা বলে না, ওলা জিদালা ফিল হজ। এগুলো হজের কখনোই সৌন্দর্যমণ্ডিত করে না, হজকে ক্ষতি করে, ওমরাকে ক্ষতি করে এমন কোনো কাজ তোমরা ইহরাম পরার পর খবরদার হরম শরীফের মধ্যে, হেরেম শরীফের মধ্যে, হারাম শরীফের মধ্যে, মিকাতের মধ্যে খবরদার করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করায় দিলেন, বিধানটা জানায় দিলেন আমার আপনার হাবিবের মাধ্যম দিয়ে। গোটা বর্তমান থেকে শুরু করে ভবিষ্যতে যত মানুষ আসবে সবার জন্য বিধান এক, ঠিক কিনা? আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন। ঠিক যেমনি করে মক্কাতে ওমরাহ করার মাধ্যম দিয়ে বান্দার গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যেরকম রহমত নিয়ে, বরকত নিয়ে পুত পবিত্র হয়ে আসে, আবার বলি, বান্দা যেরকম মক্কাতুল মুকাররমাতে আরাফার ময়দানে, ওমরাকারে তো আর আরাফার ময়দানে তাদের কোনো কাজ নেই। হজ আদায়কারীদের মূল কাজ হলো আরাফাতের ময়দানে। এই জন্য আল্লাহর হাবিব বলেন আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফাতে। হজ হলো কোথায়? আরাফার ময়দানে। আর ওমরাকারীদের কাজ হলো বাইতুল্লাহর মধ্যে মাতাফ তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, মাথা নেড়া করা, এগুলো সব মক্কাতে। কোথায়? জমজমের পানি পান করা সবই মক্কায়। আল্লাহর হাবিব নবীজি আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মোবারক দিয়ে তিনি ঘোষণা করলেন, একজন হজকারী কিংবা একজন ওমরাকারী যখন ওমরা করে, হজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা হুকুমের মাধ্যম দিয়ে, পালনের মাধ্যম দিয়ে, এক নম্বর হলো তাওয়াফ। তাওয়াফের মাধ্যম দিয়ে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। জমজম কূপের পানি খাওয়ার মাধ্যম দিয়ে গুনাহগুলো সরে যায়। মিজাবে রহমতের নিচে দাঁড়াইয়া দোয়া করার মাধ্যম দিয়ে গুনাহগুলো সরে যায়। মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করার মাধ্যম দিয়ে গুনাহগুলো সরে যায়। সাফা মারওয়া সাই করার মাধ্যম দিয়ে বান্দা বেগানা মাসুম হয়ে যায়। আর হাজী সাহেব এই কাজগুলো করলো এ শুধুমাত্র ওমরাকারীর জন্য। আর হাজী সাহেব যিনি হজ করতে যাবেন, আরাফার ময়দানে যাবেন, মুজদালিফায় যাবেন, যাওয়ার মাধ্যম দিয়ে মিনায় যখন কঙ্কর নিক্ষেপ করবেন, মাথাটা যখন নেড়া করবেন, কুরবানি করবেন, আল্লাহর হাবিব বলেন আদায়ের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা সদ্য প্রসূত
শিশুর মতন ওই হাজী সাহেবকে করে দেয়। এটা হলো মক্কার আমল। কোথাকার আমল? আবার বলুন, কোথাকার আমল? যা বলেছি সবগুলো কোথায়? মক্কায়। মক্কার আমল শেষ। মক্কার আমল কি শেষ? এখন আপনি আসবেন কোথায়? মদিনায়। কোথায়? মদিনায়। একটা কথা মনে রাখবেন, যদিও এখন আপনার অনেকের টিকিটের ঝামেলার কারণে, ফ্লাইটের ঝামেলার কারণে কারো আগে যাইতে হয় মদিনায়, কারো যাইতে হয় মক্কায়। তবে সহিহ রিওয়ায়াত অনুযায়ী আপনার একজন হাজি কিংবা ওমরাকারী তার প্রথম কাজ হলো মক্কাতে। মক্কা থেকে সব কাজ শেষ করে যাবে সে মদিনায়। এটাই হলো সাহাবা আজমাইনদের রীতি রেওয়াজ ছিল। বিষয়টাকে বুঝাইতে পারছি? যদিও আমাদের এখন বিভিন্ন দেশ থেকে ফ্লাইটের সমস্যার কারণে কারো মানে অপেক্ষাবিহীন, ইচ্ছাবিহীন অনেক সময় আগে মদিনা যেতে হয়। মদিনায় কাটানোর পরে তারপর তাকে মক্কায় চলে যেতে হয়, বুঝছেন? কিন্তু তৎকালীন এখন যে সমস্যাগুলো আছে, তৎকালীন সময় তো এই সমস্যাগুলো ছিল না। বিধায় সাহাবা আজমাইন হজের কাজ কিংবা ওমরার কাজ আগে সারতেন, সারার পরে তারপর তারা মদিনায় আসতেন। হজের কাজ ওমরার কাজ শেষ করে মদিনায় আসতেন। মদিনায় আসার জন্য তারা একটু আর বিলম্ব করতেন না। হজের কাজ ওমরার কাজ শেষ, আর একটা মুহূর্তের জন্য তারা মক্কাতে অবস্থান করতেন না। একটা মুহূর্তের জন্য না, একটা দিন তো দূরে থাক, একটা মুহূর্তের জন্য তারা আর মক্কাতে অবস্থান করতেন না। কারণটা কি? ওমরা আদায় হয়ে গেছে, হজ আদায় হয়ে গেছে। হওয়ার পরে আমরা অনেকেই মক্কাতে থেকে যাই, থাকি না? থাকি। সাহাবা আজমাইনদের ইমামদের রীতি রেওয়াজ ছিল হজ শেষ, ওমরা শেষ, একটা মুহূর্তের জন্য বিলম্ব করব না, তাড়াতাড়ি মদিনায়, তাড়াতাড়ি মদিনায়। হাদিস তালাশ করলে দেখা যায় কেন এত গুরুত্ব দিয়েছেন, কেন এত গুরুত্ব দিয়েছেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, ওমর বিন খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতি ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস নাম্বার 1890 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা কোট করলেন। ওমর বিন খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতি ফি সাবিলিক। আয় আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মওত তুমি দান করিও। কিসের মওত? শহীদ, শহীদি মওত তুমি দান করিও। আর বলতেন, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। রব্বুল আলামিন, তুমি আমাকে মক্কায় মওত দিও না, বসরায় মওত দিও না, কোথাও মওত দিও না। আমার মওত যদি দিতে হয় আল্লাহ, তুমি আমার মরণটা নবীদের শহর মদিনায় মরণ দিও। ওমর বিন খাত্তাব দোয়া করতেন, আল্লাহ তুমি আমার যদি মরণ যদি দাও মক্কাতে দিও না, আমার মরণ যদি দাও তো মদিনাতে দিও। এরপর কি? হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জীবনে শুধুমাত্র একবার হজ করেছেন। কয়বার? একবার হজ করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। কেন? ফরজটা আদায় তো করা লাগবে, ফরজ আদায় না করলে কি হবে? গুনাহ হবে, গুনাহে কাবীরা, গুনাহে বড় গুনাহ, কবিরা গুনাহ। এই জন্য তার জীবনে সে একবার হজ করেছে, আদায় করেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, এরে দুনিয়ার মানুষ শোনো, আমি ইমাম মালিক, আমার জীবনে আল্লাহর হুকুম হজ আদায় করার জন্য আমি মক্কাতে গেছি।
কিন্তু যেই মাত্র আমার হজ আদায় হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটু বিলম্ব করি নাই, তাড়াতাড়ি মদিনায় আমি চলে আসলাম। ইমাম মালিক বলতেছেন, আমার মনের মধ্যে শুধু তানাচা দেয়, চিন্তা জাগে, আহারে মক্কাতে অবস্থানরত অবস্থায় যদি মউত হয়ে যায়, আমি বড় ভাগ্যবান হতে পারলাম না। হজ আদায় শেষ, আমার মরণটা যেন কোথায় হয়, মক্কা নয়, মক্কা নয়, আমার মরণটা হয় যেন মদিনায়। সমস্ত ইমামদের একটাই আকাঙ্ক্ষা ছিল, ইমামে আজম আবু হানিফা মক্কাতে যখন হজ করলেন, হজ শেষ, তাড়াতাড়ি চলে আসছেন মদিনায়, একটু কাল বিলম্ব করেন নাই, তাড়াতাড়ি দূরত্ব চলে আসছেন মদিনায়। কোথায় আসছেন? মদিনায় আসছেন। এই জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জুজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে জগৎ বিখ্যাত ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আহারে আমার তামান্না ছিল শুধুমাত্র হজ করব, হজ শেষ সঙ্গে সঙ্গে আমি চলে যাব মদিনায়। কেন? আল্লাহ রসুল মদিনাকে এত প্রাধান্য দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন, এত মর্যাদাবান করেছেন। আল্লাহ রসুল বলেন যে মক্কা থেকে মদিনা হলো সর্বোত্তম জায়গা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণটা কি? কারণ বাতলাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله سمى المدينه طابا। আল্লাহ পাক রব্বুল আলামিন যে শহরের নামটা দিলেন পবিত্র একটা নগর, মক্কার কথা আল্লাহ তাআলা এইরকম বলেন নাই, মদিনার কথা বলে দিলেন, ইন্নাল্লাহ সাম্মাল মাদিনাতা তাবা। আয় আল্লাহ নিজে নাম দিয়েছেন, আরে মদিনা তো ইয়াসরিব নয়, মদিনাকে ইয়াসরিব বলা গুনাহ, মদিনার নামটা হবে মদিনাতুত তাইয়্যিবা, পবিত্র নগর, একটা নগর, সেই নগরটার নাম কি বলেন? মদিনা। আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহ সাম্মাল মাদিনাতি তাবা। আল্লাহ নিজে মদিনার নাম রাখছেন পবিত্র নগর, সেটা হলো পবিত্র নগর, সেটার নাম কি? মদিনা। সেটার নাম কি? মদিনা। এই জন্য আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেছেন কি? আল্লাহুম্মা ইন্নাকা আখরাজতানি মিন আহাব্বাল বিকাই ইলাইয়া। আয় আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় আমি, আপনি, আখরাজতানি, আমাকে বের করে নিয়ে আসছেন, মিন আহাব্বাল বিকাই ইলাইয়া, আমার প্রিয় স্থান ছিল মক্কা, সেখান থেকে আপনি আমারে বের করে নিয়ে আসছেন। বের করছে কে? আল্লাহ। বের করছে কে? হিজরতের হুকুম দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেছেন, দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আখরাজতানি মিন আহাব্বাল বিকাই ইলাইয়া। আয় আল্লাহ, আমার কাছে অত্যন্ত আমার মাতৃত্ব দেশ ছিল হলো মক্কা, জন্মভূমি ছিল মক্কা, আমার প্রিয় শহর ছিল মক্কা। মাবুদ, সেখান থেকে তুমি আমাকে বের করে নিয়ে আসছো, বের করছো, ঠিক আছে। এবার রাসূল কি বলতেছেন? ফাসকিন্নি ফি আহাব্বাল বিকাই ইলাইকা। আয় আল্লাহ, আমার কাছে প্রিয় ছিল মক্কা, এবার তোমার কাছে সবচাইতে প্রিয় যে শহর, ওই শহরে তুমি আমার জন্য বসবাস করার যোগ্য করে দাও। আল্লাহ আমার কাছে নয়, তোমার কাছে। ফাসকিন্নি, আমার বসবাসের জন্য তুমি স্থান করে দাও। ফি আহাব্বাল বিকাই ইলাইকা, আল্লাহ তোমার কাছে পৃথিবীর বুকে
সবচাইতে সম্মানিত এবং তোমার পছন্দনীয় যে শহরটা, এই শহরটা আমার বসবাসের স্থান করে দাও। আল্লাহ পছন্দ করলেন কোন জায়গা? মদিনা। তো আল্লাহ যে স্থানটা পছন্দ করেছে, আপনি ওই স্থানটাকে অপছন্দ করতে পারবেন? আপনি যদি বলেন যে মদিনায় দরকার নাই, হলো আহা, ওটাকে এইটা বোঝে না। মদিনার যে কি ফজিলাত হাদিসের মধ্যে অসংখ্য অগণিত রয়েছে। সর্বশেষ সবাই ইজমা, ঐক্যমত, ইত্তেফাক, সমস্ত উলামায়ে কেরামগণ ইত্তেফাক করেছেন যে মক্কা থেকে মদিনা এক গুণ নয়, অনেক গুণ বেশি উত্তম। তার একটাই কারণ, সেটা হলো কি, যে মদিনায় আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারক। বলেন না সুবহানাল্লাহ। কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওখানে শুয়ে আছেন। এই একটা কারণে মদিনা মক্কা থেকে অনেক উত্তম। শুধু তাই নয়, মক্কা থেকে মদিনা এমন উত্তম, আর সে আজিম থেকে আল্লাহ রসুলের রওজা মোবারকের স্থানটা শত শত গুণ বেশি উত্তম। বলেন না সুবহানাল্লাহ। আর সে আজিম থেকে, কিসের থেকে? আর সে আজিম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারকটা যেখানে আছেন, এই স্থানটা পৃথিবীর বুকে নয়, কুল কায়নাতের মধ্যে আরশে আজিম থেকে শুরু করে তাহতা সারা, সাত জমিনের নিচ পর্যন্ত যত জায়গা আছে, সমস্ত জায়গা থেকে রাসূলুল্লাহর রওজা মুবারকের স্থানটা পুত পবিত্র। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি মক্কাতেই থাকবেন না মদিনায় যাবেন? অনেক মুআল্লিম এইটা আপনার যারা একটু রাসূল বিদ্বেষী বললে আসলে কেমন শোনা যায়, হয় অনেকেই না বুঝে বলে, অনেকেই দুশ্মনে করে আপনার বলে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। অনেকেই না বুঝে বলে থাকে যে মদিনাতে তো কোনো কাজ নাই। কে বলছে মদিনায় কাজ নাই? মদিনাতে কি কাজ আছে জানেন? আপনি উমরা করবেন, ওখানে তাওয়াফ করা লাগবে কষ্ট করে, সাফা মারা সাই করা লাগবে কষ্ট করে, তারপর মাথা নেড়া করা লাগবে, উমরা শেষ, একটা উমরার সওয়াব পাবেন। আপনি মদিনায় যাবেন, মসজিদে কুবাতে নামাজ পড়বেন, মক্কায় সাই করে, তারপর তাওয়াফ করে, মাথা নেড়া করে যা সওয়াব পেলেন, মসজিদে কুবায় যায় নামাজ পড়বেন। রাসূল বলছেন মসজিদে কুবায় নামাজ পড়ার সঙ্গে সঙ্গে একটা কবুলিয়ত উমরা সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। কে বলছে মদিনায় কিছু নাই? আপনি এখানে তাওয়াফের মাধ্যম দিয়ে গুনাহ মাফ করছেন, তাওয়াফের মাধ্যম দিয়ে গুনাহ মাফ করছেন। আপনি এখানে 1 রাকাত নামাজ পড়ছেন, 1 লক্ষ রাকাতের সওয়াব পেয়েছেন। আপনি এখানে কাবার দিকে দৃষ্টি করেছেন, আপনার গুনাহ মাফ হয়েছে, তাই তো? আপনি সাফা মারওয়া সাই করেছেন, গুনাহ মাফ করেছেন। মাকামে ইব্রাহিমের পিছনে আপনি নামাজ পড়েছেন, গুনাহ মাফ করেছেন। এইগুলোই তো আছে। মদিনায় কি আছে? মদিনায় কি আছে? আল্লাহ রাসূল বলতেছেন, দেখেন, আহা, আল্লাহ ফাকর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসটা আসছে মুসনাদ আহমদ এবং ইমাম তাবরানী মুআজামুল আওসাতের মধ্যে, হাদিস নাম্বার 5444, আর মুসনাদ আহমদ ইমাম আহমদ বিন হাম্বল সবচাইতে হাদিসের বড় সর্ববৃহৎ যে কিতাব মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 12583 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতেছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى في مسجدي 40 صلاة। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন নাই, আল্লাহর হাবিব বলেন নাই মান সাল্লা ফিল মসজিদ, মসজিদে নামাজ পড়লে 40 দিন 40 ওয়াক্ত, এই কথা বলেন নাই। আল্লাহর হাবিব বলতেছেন মান সাল্লা ফি মসজিদি,
ইয়া মুতাকাল্লিম, আমার মসজিদে, বলেন নাই যে কোনো মসজিদে, তা বলেন নাই। আল্লাহর হাবিব বলতেছেন মান সাল্লা ফি মসজিদি, টান দিয়ে বললেন আমার মসজিদে আরবাঈনা সালাতান, আরবা মানে 40, 40 সালাতান 40 ওয়াক্ত নামাজ আমার মসজিদে নববীতে আদায় করলো জামাতের সাথে। মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ যে আদায় করলো, লা তাফুতুহু সালাতান কুতিবা লাহু বারাআতুম মিনান নার। আল্লাহর হাবিব বলেন মসজিদে নববীতে যে আল্লাহর বান্দা মদিনায় 8টা দিন অবস্থান করলো, 50টা তো 8 দিনে 5 ওয়াক্ত করে কত হয়? 40 ওয়াক্ত। 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে জামাতের সহিত আদায় করলো, লা তাফুতুহু সালাতান, 1 ওয়াক্ত নামাজ জামাত কাজা করে নাই, কুতিবা লাহু বারাআতুম মিনান নার, অগ্নির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিনের জন্য তারে মুক্তি দিয়ে দেয়। শুধু একটাই নাই, আল্লাহর হাবিব আরো বলেন ও বারাআতুম মিনাল আযাব, যত প্রকার আযাব আছে, দুনিয়ার যত আযাব, কবরের যত আযাব, মউতের যত আযাব, কিয়ামতের ময়দানের যত আযাব, কবরের যত আযাব, সমস্ত আযাব থেকে আমার আল্লাহ নূর নবীজির ওসিলায় তারে মুক্তি দিয়ে দেয়। শুধু তাই নাই, আবার আল্লাহর হাবিব বলেন ও বারাআতুম মিনান নিফাক। আল্লাহর হাবিব বলেন শুধু একটা ফজিলত নয়, মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যম দিয়ে আল্লাহ 3টা ফজিলত দিবেন। 1 নম্বর ফজিলত, আল্লাহ জাহান্নাম থেকে তারে মুক্তি দিয়ে দেবেন। 2 নাম্বার ফজিলাত, দুনিয়াবি এবং আখিরাতের যত আযাব আছে আল্লাহ রহিত করে দেবেন। 3 নাম্বার ফজিলাত, মুনাফিকের দপ্তর থেকে আল্লাহ চিরদিনের জন্য তার নামটা কেটে দিবে। তাই মদিনায় কিছু আছে কি নাই? মদিনায় থাকার দরকার আছে কি নাই? আহারে, আপনি তাওয়াফের মাধ্যম দিয়ে উমরা করতেছেন, সাফা মারওয়া সাই করতেছেন, পক্ষান্তরে মসজিদে কুবায় নামাজ পড়লে 2 রাকাত নামাজ, ফরজ নামাজ নয়, 2 রাকাত নফল নামাজ যদি মসজিদে কুবায় আদায় করেন, একটা উমরার সওয়াব পেয়ে যায়। এবার আপনি বাইতুল্লাহ নামাজ আদায় করতেছেন, লক্ষ লক্ষ সওয়াব পাচ্ছেন, কিন্তু বলা হয় নাই মুনাফিকের দপ্তর থেকে নাম কেটে গেল, বলা হয় নাই জাহান্নাম থেকে নাম কেটে গেল, বলা হয় নাই আযাব থেকে রহিত হয়ে গেল। পক্ষান্তরে মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করলে রাসূলুল্লাহর মর্যাদার দিক তাকাইয়া আল্লাহ আপনারে মাফ করে দেয়। কেন? আল্লাহর হাবিব বাইতুল্লাহকে বলতেছেন ইয়া বাইতাল্লাহ লাইসা আনতা আকরামু ইনদাল্লাহিল মুমিন। মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসটা আসছে, বাজ্জারের মধ্যে হাদিস আসছে। আল্লাহর হাবিব বাইতুল্লাহর সামনে যে বলে এ বাইতুল্লাহ লাইসা আনতা আকরামু ইনদাল্লাহিল মুমিন, তোমার হুরমত তোমার সম্মান যতই থাক একজন মুমিন থেকে তুমি কখনোই শ্রেষ্ঠ নয়। আল্লাহ রাসূল মদিনার কথা এটা বলেন নাই। এই জন্য তোমার বিন খাত্তাব হাজরা আসওয়াদের সামনে যে বলতো এই হাজরা আসওয়াদ তোমার কি ক্ষমতা আছে? তোমার তো কোনো ক্ষমতা নাই, আমি তোমাকে কখনোই চুম্বন করতাম না, আমি ওমর থেকে কখনোই শ্রেষ্ঠ নয়। তোমাকে চুম্বন করেছি আমার রাসূলের পদচুম্বন করার কারণে, আমার রাসূল তোমাকে চুম্বন দিয়েছে বারকাতান, আমি তোমারে চুম্বন দিচ্ছি, আমি তোমাকে শ্রেষ্ঠ বলে চুম্বন দিচ্ছি না। আমার রাসূল দিয়েছেন তাই আমি তোমাকে চুম্বন করতেছি, তুমি আমার কিছু করতেও পারবা না, আমার ক্ষতিও করতে পারবা না, ভালোও করতে পারবা না। কিন্তু ওমর বিন খাত্তাব মদিনার কথা এটা বলেন নাই।
এবার আপনি হজ আদায়ের মাধ্যম দিয়ে, উমরার মাধ্যম দিয়ে আপনার গুনাহ মাফ করতেছেন। পক্ষান্তরে ইমামগণ বলতেছেন, এরে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর হাবিব নবীজি আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় থাকলে কয়েকটা কারণে আপনার গুনাহগুলো নিষ্পাপ হয়ে যায়। তার এক নম্বর কারণ, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে তিনি বলেন, ওই জায়গায় যিনি আছেন তিনি হলেন মদিনাওয়ালা। আরে মদিনাওয়ালা, কামলিওয়ালা, কাউসারওয়ালার সহবতে থাকার কারণে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আল্লাহ ওই বান্দাকে আমার রাসূলুল্লাহর সংস্পর্শে থাকার কারণে একদম মাসুম বানায়া দেয়। ওখানে রয়েছে বাইতুল্লাহর সাহাবাত, ওখানে রয়েছে জমজমের সাহাবাত, ওখানে রয়েছে আপনার হাজরে আসওয়াদের সাহাবাত, ওখানে রয়েছে সাফা মারওয়ার সাহাবাত, সব কিছুর মূলত আমার রাসূলুল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য বাইতুল্লাহ হঠাৎ করে যেদিন আমার রাসূল দুনিয়ার বুকে আসলেন, হঠাৎ করে বাইতুল্লাহ ভেঙে পড়ে যায়, সিজদায় পড়ে যায়। আরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা নিয়ে আসলেন, এরে বাইতুল্লাহ কেন তুই পড়ে গেলি? বাইতুল্লাহকে প্রশ্ন করে কে? আব্দুল মুত্তালিব। তিনি প্রশ্ন করে, এরে বাইতুল্লাহ কেন তুই পড়ে গেলি? কেন তুই সিজদায় নত হয়ে গেলি? আল্লাহর হাবিবের গৃহ মোবারকের দিকে ওই যে আবু জেহেলের বাড়ি, পাশেই রয়েছে রাসূলুল্লাহর গৃহ মোবারক, লাইবেরিয়াকার, ওই দিকে কাবা পড়ে গেল, কাবা সিজদায় পড়ে গেল। এ বাইতুল্লাহ কি হলো রে তোর? বাইতুল্লাহ আওয়াজ দেয়, আরে আমি তো কাবা, আমার কাবা আসছে রাসূলুল্লাহ, আমার কাবা আসছে, ও কাবারে তাজিম করা আমি কাবার জন্য ফরজ। সেই কাবা রয়েছে মদিনায়, আর আপনি বলেন যে মদিনায় কোনো দরকার নাই। কে বলেছে? তুমি মদিনায় না গেলে তুমি কোনো কামালিয়াতি হাসিল করতে পারবে না, কোনো কিছুই হবে না, ওমরা হজ করতেই হবে না। মনের মধ্যে একটা জিনিস রাখবেন, মদিনায় অবস্থান করবো বেশি দিন, মদিনার মহব্বত নেবেন। কেন? আল্লাহর হাবিব বলতেছেন, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুরাবুহা শিফাউম মিন কুল্লি দাইন, তুরাবুহা শিফাউম মিন কুল্লি দাইন। তুরাব মানে মাটি। আল্লাহর হাবিব বলতেছেন, মদিনার মাটি প্রত্যেকটা রোগের জন্য শেফা। এই ফজিলাতের উপর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি নিজে বলতেছেন, আমি পরীক্ষা স্বরূপ আমার হঠাৎ করে একটা রোগ হলো, ডাক্তার যখন ফেল করলো, মানে রোগ ব্যাধি এতটাই তার আর ভালো হবে না, ডাক্তারের চূড়ান্ত সিদ্ধান্ত। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার জজবুল কুলুবের মধ্যে ঘটনা নিয়ে আসছেন, আমি মদিনার মাটি ব্যবহার করা শুরু করেছি, যেদিন থেকে করেছি 2-1 দিনের মধ্যে আমার রোগ সব শেষ। এটা হলো মদিনার মুহাব্বত। কিসের মুহাব্বত? মদিনার মুহাব্বত। মদিনা এমন একটা শহর, মদিনা এমন একটা শহর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য কি দোয়া করতেছে দেখেন। আল্লাহ তাআলা মক্কাতে আপনার বরকত দিয়েছেন, মক্কার জন্য বরকত দিয়েছেন, মদিনার জন্য বরকত দিয়েছেন দ্বিগুণ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা কানা আবদুকা ওয়া খলিলাকা ওয়া দাআ লি আহলি মাক্কাতা বিল বারাকাত। আয় আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না ইব্রাহিম, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম, কানা আবদাকা, তোমার বান্দা ছিল, ও খলিলাকা, তোমার বন্ধু ছিল, ও দাআলি আহলি মাক্কাতা বিল বারাকাতি, সে মক্কার বাসীদের জন্য বরকতের দোয়া করেছে। দোয়া করছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তুমি এখানে বরকত দাও, রিজিক দাও, ফলমূল দিয়ে ভরপুর করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। আর আমার রাসূল কিসের জন্য দোয়া করলেন? এবার বলতেছেন, ওয়া আনা আবদুকা, এ আল্লাহ, আর আমি তোমার বান্দা। কে বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া আনা আবদুকা, আমি তোমার বান্দা, ওয়া রাসূলুকা, এবং তোমার রাসূল, আদউকা লি আহলিল মাদিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মদিনার জন্য দোয়া করেছেন। কেমন দোয়া করলেন?
আদউকা লি আহলিল মাদিনা, আয় আল্লাহ আমি মদিনাবাসীর জন্য চাচ্ছি আন তুবারিকা লাহুম ফি মুদহিম ওয়া সাইহিম মিসলা মা বারাকতা লি আহলিল মাক্কাতা মাআল বারাকাতি বারাকাতাইন। রাওয়াহু তিরমিজি। তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, হাদিস নাম্বার হলো 3914। আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, ইব্রাহিম ছিল তোমার বন্ধু, তোমার খলিল, তোমার বান্দা, আমিও তোমার বান্দা, তোমার বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাবাসীদের জন্য বরকত চেয়েছেন, আর আমি বরকত চাচ্ছি মদিনাবাসীর জন্য। আল্লাহ শুধু বরকত নয়, মক্কার চেয়ে দ্বিগুণ 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 বরকত মদিনাতে তুমি দান করে দাও। শুধু ফলমূলে নয়, মুহাদ্দিসগণ বলতেছেন যে জহের বাতেন ইলমে তরিকাত যত যা কিছু আছে কামালিয়াতের দিক থেকে মক্কা থেকে মদিনায় কামালিয়াত দ্বিগুণ হয়ে যায়। কেন? সহবত যিনি আছেন তার সহবতে যাওয়ার জন্য আপনার মক্কাতে যে কামালিয়াত না হাসিল হয়েছে তার দ্বিগুণ হাসিল হবে আপনি মদিনায় অবস্থান করার কারণে। আল্লাহ রাসূল নিজে দোয়া করে গেছেন। এই জন্য মদিনা ঠান্ডা, মদিনা তো মদিনাই, কেন? কামলিওয়ালা কাউসারওয়ালা ওখানে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক, মদিনার শান মান ইজ্জত আমাদের ভিতরে বেশি বেশি করে তৈরি করে দিক, সবাই বলে আমিন। আরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম। হাবিব রে, কেউ যদি কাবার কাছে যায় তা বলেন নাই, হাবিব কেউ যদি জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আপনার দরবারে কেউ যদি আসে, আসার পরে যদি আপনি যদি মাফ যদি করে দেন, আমি আল্লাহ যতবার নাফরমানি হোক না কেন আপনার ইজ্জতের কারণে আপনার কদম মোবারক করেছিলাই, ওকে আমি নিষ্পাপ বানাইয়া দুনিয়ার থেকে টান দিয়ে নিয়ে এসে জান্নাত নসিব করাই দেব। একমাত্র কারণ আমার রাসূলুল্লাহ, ওই জমিনে আছেন আমার হাবিব। সমস্ত ইমামগণ মক্কাতে থাকতে চাইতেন না, আসতেন মদিনাতে। কোথায় আসতেন? মদিনাতে। সব কিছুর মূল হলো মদিনা।